আমরা আজকে শিখব কিভাবে আরডুইনো সিরিয়াল মনিটরের মাধ্যমে মোটর পিডব্লিউএম ভ্যালু এবং ডিরেকশন ভ্যালু সেন্ড করা যায়। সো আমরা পিডব্লিউএম ভ্যালু 0 থেকে 255 সেন্ড করব এবং ডিরেকশন ভ্যালু 0 or 1 সেন্ড করব। তো 0 দিয়ে ক্লকওয়াইজ, 1 দিয়ে কাউন্টার ক্লকওয়াইজ, অথবা 0 দিয়ে কাউন্টার ক্লকওয়াইজ, 1 দিয়ে ক্লকওয়াইজ বোঝায়। তো আমরা এই দুটো ভ্যালুকে স্ট্রিং হিসেবে সেন্ড করব এবং ডিরেকশন আরপিএম ভ্যালু আর ডিরেকশন ভ্যালু এই দুটো একটা স্পেস দিয়ে সেপারেটেড থাকবে। তাহলে চলুন দেখি এটা কিভাবে আমরা কোড করতে পারি। তো এটা কোড করার জন্য আমরা প্রথমেই কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আমরা পুরো মেসেজটাকে মানে আমরা এই মোটর পিডব্লিউএম ওর আরপিএম আর ডিরেকশন ভ্যালুটাকে আমরা স্ট্রিং হিসেবে সেন্ড করব। এই জন্য আমরা কিছু স্ট্রিং ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করব। আচ্ছা, এবার আমরা কি করব, প্রথমেই আমরা সেটআপ ফাংশনের মধ্যে ঢুকবো এবং আমাদের বড রেট দিয়ে দিব। বড রেটের জন্য আমি এটা ব্যবহার করব। এইটা আমার বড রেট হিসেবে আমি ব্যবহার করব। এবার আমি লুপ ফাংশনে ঢুকবো। লুপ ফাংশনে ঢুকে আমি যেটা করব, আমাদের প্রথম কাজটা হবে সিরিয়ালে কোনো ডেটা অ্যাভেলেবল আছে কিনা সেটা চেক করে না। তাহলে আমরা সেটা করি। তাহলে এই যে সিরিয়াল ডট অ্যাভেলেবল ইজ গ্রেটার দেন 0, তাহলে এই মেথডটার মাধ্যমে আমরা চেক করে নিচ্ছি সিরিয়ালে কোনো ডেটা আছে কি নাই। এখন যদি কোনো সিরিয়ালে যদি আমরা কোনো ডেটা পাই, তাহলে আমরা কি করব, ডেটাটাকে আমরা রিড করতে হবে যতক্ষণ না আমরা বুঝতে পারি ডেটা ট্রান্সমিশন শেষ হয়েছে। তাহলে সেটা আমরা ডেটাটাকে রিড করব। আমাদের সেই মেসেজ ভ্যারিয়েবল দিয়ে সিরিয়াল ডট রিড স্ট্রিং until এই যে এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার মাধ্যমে বোঝাচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত ডেটা রিড করব যতক্ষণ পর্যন্ত একটা নিউ লাইন ক্যারেক্টার পাবো। খুব ইম্পর্ট্যান্ট, এটা ভোলা যাবে না। এরপরে যদি আমরা কোনো ডেটা পেয়ে যাই, তাহলে আমরা সেই মেসেজটা ওর ডেটাটাকে কি করব, আমরা দেখব ডেটাটার কোন অংশ দিয়ে আরপিএম বোঝাচ্ছে এবং কোন অংশ দিয়ে ডিরেকশন বোঝাচ্ছে। আগেই বলেছিলাম যে আমাদের আরপিএম আর ডিরেকশন দুটো একটা স্পেস দিয়ে সেপারেটেড থাকবে। তাহলে আমরা ওই মেসেজের মধ্যে স্পেস কোথায় আছে সেইটা খুঁজে বের করব। তাহলে একটা ভ্যারিয়েবল ঘোষণা করে আমরা দেখি ওই স্পেস যেখানে আছে সেটার ইন্ডেক্স কত। তাহলে আমরা ইন্ডেক্স অফ এই মেথডটা ইউজ করে আমরা কি করব, এই যে স্পেস কোথায় আছে সেটা আমরা দেখব এই মেসেজের মধ্যে। এবং মেসেজের মধ্যে যদি আমরা স্পেস পাই তাহলে কি করব, সেটাকে আমরা দুভাগে ভাগ করে দেবো, একটা আরপিএম আর একটা ডিরেকশন। তাহলে আমরা দেখতে হবে যে মেসেজের মধ্যে কোনো স্পেস আছে কি না সেটা চেক করবো আমরা। তাহলে ইফ স্পেস ইন্ডেক্স আচ্ছা, এটার মানে হলো, এই কন্ডিশনটার মানে হলো আমরা দেখব যে স্পেস ইন্ডেক্সটা নট ইকুয়ালস -1, এর মানে কোনো একটা স্পেস আছে, মানে ট্রু, কন্ডিশনটা ট্রু, স্পেস আছে। যদি স্পেস থাকে তাহলে
আমরা এক কাজ করবো, আর যদি স্পেস না থাকে তাহলে আরেকটা করব। তাহলে দেখি যে স্পেস ইন্ডেক্স নট ইকুয়ালস ট্রু, এখানে যদি আমরা স্পেসটা পেয়ে যাই তাহলে কি করব? আচ্ছা, যদি স্পেস ইন্ডেক্স পেয়ে যায় তাহলে আমরা মেসেজটাকে দুই ভাগে ভাগ করব। স্পেসের আগ পর্যন্ত একটা মেসেজ, স্পেসের পরে একটা মেসেজ। তার মানে হলো দুটো সাবস্ট্রিং হবে, একটা স্পেসের আগ পর্যন্ত একটা সাবস্ট্রিং যেটা হলো আরপিএম, আর স্পেসের পরে সাবস্ট্রিংটা হবে ডিরেকশন সাবস্ট্রিং। এখন আমরা সেই দুটা ভাগে ভাগ করব আমাদের পুরো মেসেজটাকে। তাহলে আরপিএম ইকুয়ালস message dot substring। তাহলে সাবস্ট্রিং মেথডের মাধ্যমে কি করব, আমাদের ওই ইন্ডেক্সে 0 থেকে শুরু করে স্পেসের আগ পর্যন্ত, তার মানে 0 থেকে স্পেস ইন্ডেক্স মানে ওই স্পেসের যে পজিশন তার আগ পর্যন্ত যেটা, সেটার ইন্ডেক্স নিব। নেওয়ার পরে কি করব, এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব, কারণ আমরা শুধু অ্যাবসলিউট ভ্যালু নিব, আমরা কোনো নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করব না। তাহলে এর জন্য আমরা কি করব, আর দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, একটা হলো আরপিএম এর জন্য, একটা হলো ডিরেকশনের জন্য। তাহলে ইন্টিজার আর পি এম ভ্যালু ইন্টিজার ডিরেকশন ভ্যালু। নাইস। আচ্ছা, তাহলে আমরা এটাকে এখন অ্যাবসলিউট ভ্যালুতে কনভার্ট করব, অ্যাবসলিউট ইন্টিজারে কনভার্ট করব। তাহলে আরপিএম ভ্যালু ইকুয়ালস এই অ্যাবসলিউট মেথডটা ইউজ করব আমরা। তাহলে আমরা যে আরপিএমটা রিড করলাম সেই আরপিএম সাবস্ট্রিংটাকে এটা কি করব, টু ইন্ট এর মাধ্যমে ইন্টিজারে কনভার্ট করলাম। ভালো। এবার কি করব, এবার ডিরেকশন ইকুয়ালস মেসেজ সাবস্ট্রিং। আচ্ছা, ডিরেকশনের সাবস্ট্রিংটা কি হবে, ডিরেকশনের সাবস্ট্রিংটা হবে ওই যেটা স্পেস ইন্ডেক্স, যেইখানে আমরা স্পেস পেলাম সেটার পর থেকে শেষ পর্যন্ত। তাহলে যেখানে আমরা স্পেস পেলাম সেটাকে আমরা ইনক্লুড করব না, সেই ইন্ডেক্সের পর থেকে স্পেস ইন্ডেক্স +1, তার মানে ওই স্পেস যেখানে আছে তার পরবর্তী থেকে, তার পরের ইন্ডেক্সটা থেকে শেষ পর্যন্ত এটা কাউন্ট করবে। তাহলে এটা এরপরে এখানে শেষ করে দিলাম। এরপরে এটাকে কি করব, এটাকেও আমরা অ্যাবসলিউট ভ্যালুতে কনভার্ট করব। ডিরেকশন ভ্যালু, আগে যে দুটো ইন্টিজার ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছিলাম সেটা দিয়ে আমরা এটার অ্যাবসলিউট ভ্যালু নেব। Absolute value, then direction dot to ইন্টিজারের মাধ্যমে আমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালুতে কনভার্ট করলাম। আচ্ছা, ভালো কথা। এইগুলো করার পরে আমাদের আরও কিছু গার্ড বসাতে হবে, যেমন আমাদের ডিরেকশন ভ্যালু আমরা বলেছিলাম ইদার 0 or 1 নেব। এখন আমরা নেগেটিভ ভ্যালু আমরা অ্যাকসেপ্ট করব না, বা আচ্ছা, ওটা আমরা ইন্টিজার অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে করলাম, কিন্তু আমরা 0 and 1 নিলাম। কিন্তু এখন যদি কেউ ভুল করে 2, 3, 400 ইনপুট দিয়ে বসে, তাহলে কি হবে, আমরা ওগুলো অ্যাকসেপ্ট করবো না। আমরা কি করব, যেটাই আপনি ইনপুট দেন না কেন, ওটাকে ইদার 0 or ইদার 1-এ কনভার্ট করব। তাহলে চলুন আমরা সেই গার্ডটা অ্যাড করি। সেটা কিভাবে করব, ইফ ডিরেকশন, আমাদের ডিরেকশন ভ্যালু যদি <0 হয় তাহলে আমরা ওটাকে 0 ধরে নেব। কোনো যদি নেগেটিভ নাম্বার পাই আমরা, তাহলে কি করব, ওটাকে আমরা 0 ধরে নেব। ডিরেকশন ভ্যালু ইকুয়ালস 0। ভালো কথা। আর আরেকটা হলো ইফ ডিরেকশন ভ্যালু যদি আপনি
1-এর চেয়ে বেশি দেন, তাহলে কি করব আমরা ওটাকে আরেকটা গার্ড বসায় ওটাকে আমরা 1 বানিয়ে নেব। ডিরেকশন ভ্যালু ইকুয়ালস 1। আচ্ছা, নাইস। আচ্ছা, এটা করার পরে কি করব এখন, ওই যে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা এই দেখলাম যে এখানে স্পেস ইন্ডেক্স নট ইকুয়ালস মাইনাস হলো কিনা, মানে যদি মাইনাস না হয়, মানে কিছু একটা থাকে স্পেস পায়, তাহলে আমরা এটা করব। আর এখন যদি কিছু না থাকে তাহলে এবার কি করব আমরা, তাহলে আমরা যেটা করব সেটা এলস rpm কে আমরা জাস্ট এমটি, মানে কিছুই না, এমটি স্ট্রিং rpm আর ডিরেকশনকে কি করব, এটাকেও এমটি হিসেবে নিয়ে নেব, যেহেতু কোনো স্পেস পেলাম না। তাহলে এলস এর প্যারেনথেসিস ক্লোজ হলো, এরপরে আরেকটা প্যারেনথেসিস এটাও ক্লোজ হলো। এইবার আমরা কি করব, সিরিয়াল মনিটরে ওই যেই ভ্যালুগুলো আমরা সেন্ড করলাম সেগুলো কন্টিনিউয়াসলি প্রিন্ট করতে থাকব, মানে কন্টিনিউয়াসলি আমরা ওই ভ্যালুগুলো দেখতে পারবো যে এই ভ্যালুটাই সেন্ড হতে থাকবে। এরপরে আপনার ইচ্ছা মতো এই একটা পিন ডিক্লেয়ার করে ওই পিনে সেই ভ্যালু গুলো সেন্ড করতে পারেন। সরি, প্রিন্ট লাইন rpm value এরপরে যেটা করব আমরা সিরিয়াল মনিটর যাতে লাইক ফ্লাডেড না হয়ে যায় এই জন্য একটা ছোট্ট একটা ডিলে ডিক্লেয়ার করে দেব। আচ্ছা, দেখি আমাদের কোডে সব কিছু ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা এটাকে কম্পাইল করব। এখন কম্পাইল করার জন্য আমরা এটাকে স্কেচের একটা নাম দেব, তাহলে কি দেব, মোটর pwm direction, এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, এই তো একটা ভুল হলো এখানে, আর এমপি আছে এখানে, আমার একটা টাইপও আছে, তাহলে এটাকে ঠিক করে নিই, rpm। আবার দেখি কোডটা কম্পাইল হয় কিনা। আচ্ছা, কোড কম্পাইল হলো, আমার আরডুইনো কানেক্টেড আছে, আমি এটাকে আপলোড করে দিব। আচ্ছা, ডান আপলোডিং দেখাচ্ছে। আমি এবার আমার সিরিয়াল মনিটর ওপেন করব। আচ্ছা, সিরিয়াল মনিটর ওপেন করা কি দেখলাম, এই যে সব আজগুবি জিনিস, কারণ কি আমাদের বড রেটটা ঠিক নাই। তো আমরা বড রেটটা ম্যাচ করে নিলাম আমাদের কোডের সাথে, বড রেটটা কোডের সঙ্গে ম্যাচ করে নিয়ে এখন দেখেন 00, মানে ওই যে কোনো ইনপুট নাই, এই জন্য এটা সব কিছু 00 দেখাচ্ছে। এবং এই যে একটা নিউ লাইন, এই মনে রাখবেন এখানে যেন নিউ লাইনটা সিলেক্ট করা থাকে, কারণ আমাদের কোডে লেখা আছে যে কোথায় কোডে লেখা আছে যে আমরা রিড করতে থাকবো যতক্ষণ না নিউ লাইন পাবো, তাহলে ওই সিরিয়াল মনিটরে নিউ লাইনটা যেন সিলেক্ট করা থাকে। এটা দেখেন, এটা ইম্পর্টেন্ট। তো আপনারা পরবর্তীতে পাইথন থেকেও এভাবে সেন্ড করতে পারেন, খেয়াল রাখবেন যেন নিউ লাইন আপনার মেসেজের শেষে একটা নিউ লাইন অ্যাড করা থাকে। তো যাই হোক, এবার আমরা কিছু ভ্যালু সেন্ড করে দেখি কি হয়। ধরেন মোটর ফার্স্ট PWM 60 সেন্ড করবো এবং ডিরেকশন সেন্ড করবো একটা স্পেস দিয়ে 0, এই যে 60 আর একটা স্পেস অ্যান্ড 0। এরপরে সেন্ড করে দেখি কি হচ্ছে, এই যে দেখেন আমাদের 60 কন্টিনিউয়াসলি সেন্ড হতে থাকছে। এখন এই ভ্যালুগুলো আপনি একটা পিনের মাধ্যমে মোটর পিনে সেন্ড করে দিলে মোটর এই PWM এ এবং ওই ডিরেকশনে ঘুরতে থাকবে। আচ্ছা, এবার দেখি আমরা এটাকে যদি মাইনাস দিয়ে করি, আমরা আগে বলেছিলাম মাইনাস নিতে চাই না, আমরা নেগেটিভ নিতে চাই না, এটাকে আমরা পজিটিভে কনভার্ট করে নেব।
তো এটাকে জিরো করলাম এবং -1 দিয়ে সেন্ড করলাম। দেখেন কি হলো, এই তো এটাকে আমাদের কোডে যে গার্ড সেট করা আছে, গার্ডটা কি করলো, এটাকে পজিটিভ ভ্যালুতে সেন্ড করে দিল। আবার আর কয়েকটা ভ্যালু টেস্ট করে দেখি। 255 0 নাইস। আচ্ছা, তারপরে আবার 51। আচ্ছা, ভালো কথা। আমি সম্ভবত এখানে ওই 255 যেটা ভ্যালু, ওখানে কোনো গার্ড অ্যাড করিনি। আপনার ইচ্ছা করলে এখানে একটা গার্ড অ্যাড করে নিতে পারেন। তাহলে এই কোডের মাধ্যমে আপনারা বুঝলেন কীভাবে কন্টিনিউয়াসলি সিরিয়াল মনিটরের মাধ্যমে মোটর পিডব্লিউএম ডেটা এবং ডিরেকশন ডেটা সেন্ড করা যায় স্ট্রিং হিসেবে